দিনাজপুর জেলা। দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা। দিনাজপুর জেলা উত্তরবঙ্গের 16টি জেলার মধ্যে বৃহত্তম। দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলা, দক্ষিণে জয়পুরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রংপুর ও নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাদ্বয় অবস্থিত। এই জেলার মোট আয়তন প্রায় ৩,৪৩৮ বর্গ কিলোমিটার। দিনাজপুর জেলার নামকরণ। দিনাজপুর জেলা ১৭৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে জৈনিক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুরের রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তী ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। দিনাজপুর জেলায় মোট 13টি উপজেলা ও 8টি পৌরসভা আছে। উপজেলাগুলো হলো দিনাজপুর সদর, বিরামপুর উপজেলা, খানসামা উপজেলা, বীরগঞ্জ উপজেলা, বোচাগঞ্জ উপজেলা, ফুলবাড়ী উপজেলা, চিরির বন্দর উপজেলা, ঘোড়াঘাট উপজেলা, হাকিমপুর উপজেলা, কাহারুল উপজেলা, নবাবগঞ্জ উপজেলা, পর্বতীপুর উপজেলা এবং বিরল উপজেলা। দিনাজপুর জেলার অর্থনীতি। দিনাজপুর একটি কৃষি নির্ভর জেলা। জেলার অর্থনীতির চালকশক্তি হল কৃষি। জনগোষ্ঠীর মোট আয়ের 63.90% আসে কৃষিখাত থেকে। দিনাজপুরের মাটি লিচু উৎপাদনের জন্য খুবই উপযুক্ত। লিচু ছাড়াও দিনাজপুর জেলার ধান উৎপাদনের জন্য বিখ্যাত। দিনাজপুরের কাটারি ভোগ ও কালিজিরা ধান দেশে বিদেশে সমাদিত। দিনাজপুরকে নিয়ে একটি বাংলায় প্রবাদ রয়েছে, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। দিনাজপুরের প্রধান শস্য হলো ধান। সমগ্র বাংলাদেশের চালের চাহিদা একটি বড় অংশ আসে দিনাজপুর থেকে। এছাড়া দিনাজপুরের প্রচুর গম, ভুট্টা, আলু, বেগুন, টমেটো উৎপাদিত হয়। ফলের মধ্যে লিচু, আম, কলা, কাঁঠাল ও জাম উৎপাদিত হয়। দিনাজপুরের আম ও লিচু উৎকৃষ্ট মানের। এছাড়া দিনাজপুর জেলার মসিমপুরে বেদেনা লিচু বিশ্ববিখ্যাত। বর্তমানে এই লিচু বিদেশে রপ্তানি হচ্ছে। অর্থনীতির প্রধান উৎস কৃষি হওয়ায় দিনাজপুর জেলায় গড়ে ওঠা শিল্প কারখানাগুলোর অধিকাংশই কৃষিভিত্তিক। দিনাজপুর জেলার শিল্প কারখানার মধ্যে শেতাবগঞ্জ চিনি কল লিমিটেড, দিনাজপুর টেক্সটাইল মিলস লিমিটেড অন্যতম। ধান দিনাজপুরের প্রধান শস্য হওয়ায় এখানে প্রায় 100টির মতো স্বয়ংক্রিয়, আধা স্বয়ংক্রিয় চাল কল ও অসংখ্য চাতাল নির্ভর চাল কল রয়েছে। এছাড়া বিরলে একটি পাট কল রয়েছে। দিনাজপুর জেলার শিক্ষা। দিনাজপুর জেলার শিক্ষার গড় হার 45.7%। পুরুষদের মধ্যে এই হার 51% এবং মহিলাদের মধ্যে 40%। দিনাজপুরে 1713টি প্রাথমিক বিদ্যালয়, 11টি কমিউনিটি বিদ্যালয়, 29টি এনজিও স্কুল, 10টি কিন্ডারগার্টেন, 331টি মাদ্রাসা, 617টি মাধ্যমিক বিদ্যালয়, 118টি কলেজ, একটি টেক্সটাইল ইনস্টিটিউট, একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, 10টি ভোকেশনাল ও অন্যান্য কেন্দ্র এবং একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। দিনাজপুর জেলায় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর নার্সিং কলেজ, ফুলবাড়িয়া সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। দিনাজপুর জেলার যোগাযোগ ব্যবস্থা। দিনাজপুর রাজধানী ঢাকা থেকে 414 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের অন্যান্য জেলার সাথে সড়ক ও রেলপথে দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা ভালো। দিনাজপুর জেলায় বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সাবেক ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, হাজী মোহাম্মদ দানেশ, যিনি ছিলেন অবিভক্ত ব্রিটিশ ভারতের কৃষি নেতা, প্রেম হরি বর্মন, যিনি ছিলেন দিনাজপুর জেলার তফসিলি সম্প্রদায়ের নেতা, ব্রিটিশ ভারতের এমপি ও বঙ্গীয় প্রদেশের পরিষদের মন্ত্রী, অধ্যাপক ইউসুফ আলী, যিনি স্বাধীনতার সনদ পাঠক, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী, এম আব্দুল করিম, স্বাধীনতার পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংগঠক, সংবিধান রচনাকারী ও সাবেক সংসদ সদস্য, সুভাষ দত্ত, যিনি বাংলাদেশী চলচ্চিত্র শিল্পী, নির্মাতা ও অভিনেতা, আব্দুল বারী, বাংলাদেশের দিনাজপুরে জন্মগ্রহণকারী বাংলাদেশের লেখক ও শিক্ষাবিদ, বিচারপতি ATM আফজাল, বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং 8ম প্রধান বিচারপতি, নতুন কুণ্ড, যিনি বাংলাদেশের চিত্রশিল্পী, ভাস্কর, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী, সাবেক সংসদ সদস্য খুরশিদ জাহান হক, বীর উত্তম শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী, আব্দুল আল কাফি, যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন, মাহবুবুর রহমান, যিনি বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সদস্য, নাজিম তারেক, একজন বাংলাদেশী চিত্রশিল্পী, রাজনীতিবিদ আজিজুর রহমান চৌধুরী, মিজানুর রহমান মনু, একজন বাংলাদেশের একজন রাজনীতিবিদ সতীশ চন্দ্র রায়, বাংলাদেশী ক্রিকেটার ধীমান ঘোষ,
ক্রিকেটার লিটন দাস ইত্যাদি আরো অসংখ্য উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এই দিনাজপুরে রয়েছে। দিনাজপুর জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে আওকরা মসজিদ, আনন্দ সাগর, কান্তিজির মসজিদ, কালিয়াজিউ মন্দির, কোরাই বিল, গৌর গোবিন্দ, ঘুঘুভাঙ্গা জমিদার বাড়ি, চেহেলগাজী মাজার, জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুর ঈদগাহ ময়দান, দিনাজপুর জাদুঘর, দিনাজপুর রাজবাড়ি, নয়াবাদ মসজিদ, নোয়াপাড়া আদর্শ গ্রাম, পর্বতীপুর রেলওয়ে স্টেশন, বড়পুকুরিয়া কয়লা খনি, বারদুয়ারি, বিরামপুর জমিদার বাড়ি, মাতাসাগর, রাখরিকান্ত জমিদার বাড়ি, রামসাগর জাতীয় উদ্যান, সিংহ জঙ্গল, সীতাকুঠুরি, স্বপ্নপুরী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাবড়া জমিদার বাড়ি, হিলি স্থলবন্দর। এই হলো রূপ লাবণ্যে ভরপুর দিনাজপুর জেলা। দর্শক, এখানে আমি দিনাজপুর জেলা সম্পর্কে অতি সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি দিনাজপুর জেলায় হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সারা বিশ্বের কাছে জানিয়ে দিন আপনার দিনাজপুর জেলা সম্পর্কে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।